আমাদের স্বপ্নের নেপালি সাগর কলা একটু একটু বড় হচ্ছে, আমাদের স্বপ্ন একটু একটু করে মানে বাড়তেছে। তো আমরা এই যে নেপালি সাগর কলার মাঝে যে 6 ফিট যে গ্যাপ রেখেছিলাম, আমরা এই 6 ফিটের মাঝে পেঁয়াজ চাষ করব। তো আমরা কিভাবে পেঁয়াজ চাষ করব সেটা আপনাদেরকে দেখাবো। আমাদের বেডগুলো আপনাদেরকে দেখায়। আমাদের যে কলা গাছের বেড, এখানে পর্যাপ্ত পরিমাণে যে জায়গা ফাঁকা আছে, এখানে যদি আমরা পেঁয়াজ চাষ করি তাহলে একদিক দিয়ে আমাদের কলা গাছের গোড়ায় আপনার নতুন করে ঘাস হবে না, এবং আপনার এই মাটিটা সব সময় আপনার একটা ঝুরঝুরে টাইপের থাকবে। এই যে দেখেন মাটিগুলো আহ, কত সুন্দর সফট। তো আমরা বেশ কয়েকবার আমাদের কলা গাছে খাদ্য দিয়েছি, জৈব সার দিয়েছি, রাসায়নিক সার ব্যবহার করেছি। তো যেহেতু শীতের কারণে আমাদের গাছটা অনেকটাই থেমে গেছে, মনে হচ্ছে যে ডে বাই ডে আমাদের গাছগুলো নিচের দিকে চলে যাচ্ছে। তো এটা নিয়ে হতাশার কোনো কারণ নেই। আপনারা আগামীতে হয়তো দেখতে পাবেন যখন গ্রীষ্মকাল চলে আসবে আমাদের কলা গাছগুলো অনেক ভালো হবে। আপনারা যারা কলা চাষ করেছেন তাদেরকে আমি একটা কথা বলি যে আপনার কলা বাগানের আপনারা যে বেডটা করেছেন, যদি আমার এই পদ্ধতিতে কলা চাষ করেন তাহলে অবশ্যই আপনার এই ফাঁকা জায়গাটাতে আপনি চাইলে সবজি, যে কোনো একটা সবজি লাগাইতে পারেন। আপনি চাইলে পেঁয়াজ করতে পারেন। যেহেতু সামনে এখন পেঁয়াজ লাগানোর মৌসুম, সেহেতু আমরা পেঁয়াজটাকেই বেশি প্রাধান্য দিচ্ছি। আমাদের এখানে মোটামুটি 1 বিঘাতে কলা আছে, আর বাকিতে আছে ফিলিপাইন ব্ল্যাক আক। তো এই জন্য আমরা কলাটাকেই বেশি প্রাধান্য দিচ্ছি। এ দেখেন খুব সুন্দর করে কুশি দিচ্ছে। মূলত কি আপনার, আজকে আর গাছ নিয়ে কথা বলবো না, আপনারা জানেন আমার সবগুলো ভিডিও যারা দেখেন। এখন আমি নিয়মিত আসলে ভিডিওটা দিতে পারছি না। আমার যে মানুষটি এই ভিডিওর ধরেন থাম্বনেল বানায় বা এই ভিডিও ছাড়ার কাজে আমাকে হেল্প করে, সেই মানুষটা এখন অসুস্থ। এই জন্য আমি এটা ঠিক মতো করতে পারছি না। তো দেখেন, এই যে আমরা যে কলা গাছটা রোপণ করেছি, প্রথম থেকে আপনাদেরকে ভিডিও দিছি। আমার ভিডিওতে হয়তোবা লাখ লাখ মানুষ আমার ভিডিওটা দেখে না। হ্যাঁ, এটা নিয়ে আমার আসলে খুব দুঃখ বা হতাশও আমি না। তো আমি একটা কথাই বলবো যে যেসব উদ্যোক্তা ভাইরা আছেন, যারা হচ্ছে পরিবারের বিরুদ্ধে যে কৃষিটাকে বুকে আঁকড়ে বেঁচে আছেন, তারা অবশ্যই আপনার নিজের কাজের দিকে বেশি ফোকাস দিবেন। আপনার নিজের কাজ দিন শেষে আপনাকে ভালো রাখবে আপনার শুধু নিজের কাজ। আপনার নিজের কাজের বাইরে আপনি কারোর দিকে ফোকাস দিবেন না। সেটা হতে পারে আপনার প্রিয় মানুষ, হতে পারে আপনার খুব কাছের বন্ধু, যার পিছনে আপনি আপনার জীবনের সবচেয়ে রোমাঞ্চকর সময়গুলো নষ্ট করে ফেলেছেন। তো সেই সময়গুলো আর আপনি ফিরিয়ে পাবেন না। একটা সময় দেখা যাবে কি আপনি যখন সফল হবেন না, তখন সেই প্রিয় মানুষটি আপনার পাশে থাকবে না। এটাই বাস্তব। আবার আপনি যখন সফল হবেন, এরকম প্রিয় মানুষ হাজার হাজার আপনার লাইফে আসবে। তো আসলে সুখ দুঃখ নিয়েই মানুষের জীবন। আহ এটা নিয়ে আমাদেরকে বাঁচতে হবে, এবং সামনে বাঁচতে হবে। এবং আমার সবচেয়ে ভালো লাগার একটা কাজ হচ্ছে, আমার স্বপ্ন ছিল আমি একজন ভালো শিক্ষক হব। আমি ঢাকায় দীর্ঘদিন টিউশনি করেছি, এবং আমার অনেক স্টুডেন্ট আছে যাদের জন্য আমার খুব মায়া হয়, যে যাদের কথা আমার ভীষণ মনে পড়ে। তো সেই জায়গা থেকে যেহেতু আমি চাইলে আমি এখনো শিক্ষক হওয়ার অ্যাবিলিটি রাখি। আমি যে কোনো ধরেন প্রাথমিক বিদ্যালয় বা আহ, মাধ্যমিক বিদ্যালয়, যে কোনো স্কুলের আমি শিক্ষক হতে পারি। কিন্তু আসলে আমি যদি এখন শিক্ষক হই, আমার প্রতিদিন সেই প্রতিষ্ঠানে যাইতে হবে। এতে করে আমার যে কৃষির যে মূল ফোকাস, সেখান থেকে আমি হারিয়ে যাব। তো এখন কে কি বললো, পরিবার কি আমার বিষয়ে বললো, বা আমার আপনজনরা কি ভাবলো যে ভাই কি করতেছে না করতেছে, ভাই আমার নিজের কাজে আমি খুবই মানে সন্তুষ্ট, এবং এই কাজটা করে আমি খুবই ভালো থাকি। তো এই জন্য আমার মূল কাজে আমার ফোকাস। এখন যেহেতু আমার শিক্ষকতা পেশাকে ভালো লাগে, আমি সেই জায়গা থেকে এখন একটা ভালো উদ্যোগ নিয়েছি, ভাবলাম সেটা আপনাদের মাঝে শেয়ার করি। আমাদের মোটামুটি থানাতে মোটামুটি অনেকগুলো স্কুল আছে, মানে হাই স্কুল আছে। তো সেই হাই স্কুলে আপনার যে টিচার গুলো আছেন তারা অবশ্যই অনেক ভালো, কিন্তু আমি দেখেছি একজন মাত্র টিচার নেই কোনো বিদ্যালয়ে, যে সে হচ্ছে পড়াশোনার বাহিরে স্টুডেন্টদেরকে একটু আউট নলেজ দিক। হতে পারে তাকে হচ্ছে মানসিক ভাবে সাপোর্ট দেওয়া, হতে পারে যে এই পড়াশোনার বাহিরেও আরো লাইফে অনেক কিছু করা যায়, এবং এই পড়াশোনাটাকে আসলে এত
চাপ হিসেবে না নিয়ে একটু সুন্দরভাবে নিয়ে লাইফে আগানো যায়, এই সব বিষয়গুলো নিয়ে আমি উদ্যোগ নিয়েছি। আমি সপ্তাহে অন্তত ২ দিন যেকোনো ২ টা বিদ্যালয়ে যাব। গিয়ে আমি সেখানে আমার মনের যে অভিজ্ঞতা, সরি, আমার জীবনের যে অভিজ্ঞতা এবং আমার লাইফে এখন পর্যন্ত আসার যে পিছনের যে গল্পগুলো, সেই গল্প থেকে কিছু গল্প আমি সেই ছোট ভাই-বোনদের মাঝে শেয়ার করব। এতে করে যেন সেই ছোট ভাই-বোনরা পড়াশোনার পাশাপাশি এখন থেকেই উদ্যমী হয় এবং পড়াশোনার বাহিরে কিছু করার চেষ্টা করে। এবং বেশিরভাগ আমি যে প্রবলেমটা আমার এলাকার স্কুলে আমি ফেস করতেছি, যে অল্প বয়সে ছেলেমেয়েরা আ রিলেশনে যাচ্ছে। এতে করে তাদের লাইফটা নষ্ট হয়ে যাচ্ছে। এতে করে পরিবারে অশান্তি হচ্ছে। এমনকি হচ্ছে একটা ছেলে একটা মেয়ের হাত ধরে পরিবার পরিজন ছেড়ে পালিয়ে যাচ্ছে। এগুলো যাতে কিছুটা রোধ করা যায় বা সমাজে ইতিবাচক কিছু প্রভাব ফেলা যায়, এটা নিয়ে কাজ করব। ইনশাআল্লাহ আমার জন্য সবাই দোয়া করবেন। আমি যেন আ নিজের স্বপ্ন পূরণের পাশাপাশি অনেকগুলো মানুষের স্বপ্ন পূরণ করতে পারি এবং সেই স্বপ্নকে আ এগিয়েই মানে আমার স্বপ্ন অঙ্কুরটাকে আরো বেশি আ মানে প্রসারিত করতে পারি। তো এত বেশি কথা বলব না। হয়তো আমার কথা আপনাদের খুব বেশি ভালো লাগছে না। এই যে আমার প্রজেক্টের ভিতরে এই যে খেজুর গাছ আছে, এই যে এগুলো খেজুর গাছের রস হয় এবং এই রস থেকেই আমাদের খেজুরের গুড় হয়। তো ধন্যবাদ সবাইকে আমার স্বপ্ন অঙ্কুরের পাশে থাকার জন্য।